তিনি কোনো আন্দোলনে নেই। বিশ্বকাপ ইস্যু হোক কিংবা তামিম ইস্যু, তার কোনো মন্তব্যও নেই। খেলোয়াড়দের সাথে বিপিএল বয়কটের ডাকেও থাকতে হয়নি, কেননা তিনি বিপিএল না খেলে খেলছেন বিগ ব্যাশে। আর শুধু খেলছেনই না, বাজিমাতও করছেন তিনি। রিশাদের সিদ্ধান্ত ও পারফরমেন্স নিয়ে থাকছে প্রতিবেদন। দেশের প্রতিভাবান ক্রিকেটার থেকে শুরু করে কিংবদন্তিরা, বিদেশি তরুণ থেকে আমির উমরজাই, মঈন আলীরা এসেছেন বিপিএল মাতাতে। তবে একজন বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ ছেড়ে খেলছেন বিগ ব্যাশে, তাও আবার চ্যাম্পিয়ন দলের হয়ে। শুধু খেলছেনই না, দলের হয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, বাজিমাত করছেন নিয়মিত। বলছিলাম রিশাদ হোসেনের কথা। দেশের ক্রিকেটের টালমাটাল অবস্থায় সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেও যেন এক ধরনের সার্থকতা। অবশ্য বিগ ব্যাশের অভিষেক আসরটা দারুণই কাটছে রিশাদের। 9 ম্যাচে বল করে তিনি শিকার করেছেন 13 উইকেট। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে 26 রানের বিনিময়ে 3 উইকেট, এখন পর্যন্ত তার সেরা বোলিং ফিগার। বিগ ব্যাশে একাধিক আসর খেলেছেন সাকিব আল হাসান। রিশাদের আগে তিনি একমাত্র বিগ ব্যাশে খেলা বাংলাদেশি ক্রিকেটার। তবে সেই সাকিবের উইকেট সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছেন বিগ ব্যাশের প্লে অফে থাকা রিশাদ হোসেন। বিশ্ব তারকাদের সাথে নিয়মিত হচ্ছে তার দেখা, কিংবদন্তিদের মুগ্ধ করছেন নিয়মিত। বর্তমানে স্মরণকালের সবচেয়ে কঠিন সময় কাটাচ্ছে বিসিবি। একে তো বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসি ও বিসিসিআই এর সাথে চলছে কথোপকথন। অন্যদিকে এক বোর্ড পরিচালকের বেফাঁস দায়িত্বহীন মন্তব্য নিয়ে ক্রিকেটারদের কঠোর সিদ্ধান্ত। তাতে অবশ্য পিছিয়ে নেই বিসিবি, তারাও এক পা বাড়িয়েই বিপিএল বন্ধের ঘোষণা দিয়েছে আপাতত। সুতরাং সবকিছু থেকেই দূরে আছেন, ভালো আছেন রিশাদের কথা বলাই যায়।